রাজধানী জুড়ে বিশৃঙ্খলার কেন্দ্র হয়ে উঠেছে তেলের পাম্পগুলো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিবাদে জড়াচ্ছেন অনেকে, কেউ কেউ ফিরছেন খালি হাতেই। কেননা ছুটির দিনে ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় মজুদ শেষ বহু পাম্পে। এমন অবস্থায় পরিস্থিতি সামাল দিতে মাঠে জ্বালানি মন্ত্রী জানান, এই মুহূর্তে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, আর চেষ্টা চলছে বিকল্প উৎস থেকে আমদানির। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বড় ফিলিং স্টেশনগুলোতে যখন তেল সরবরাহে ব্যস্ততা, তখন চারপাশে ব্যারিকেড দিয়ে ভেতরে অলস সময় পার করছেন আগারগাঁওয়ের এই পাম্পের কর্মীরা। তবুও ভিড় জমাচ্ছেন জ্বালানি তেলের গ্রাহকরা। তাদের অভিযোগ, বাড়তি মুনাফার আশায় বন্ধ রাখা হয়েছে সরবরাহ। কথা বলবেন, আপনি এখানে স্টাফ না, আপনি বলেন যে আপনাদের সাথে এখানে যারা তেল নিতে আসে তারা 34 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। কথা বলবেন। পাম্পে তেল আছে, কিন্তু ওরা ভাবতেছে যে জনগণ চাইতেছে এই জায়গা যদি আমি বন্ধ করে রাখি, 2টা দিন বন্ধ করে যদি দামটা বাইরে যায়। আমরা ওই এখন আপনাকে খুলেও দেখাচ্ছি, এরপরে আপনি আমাকে কি আউটপুটটা দিবেন এটা আমরা দেখতে চাই। অবশেষে তোপের মুখে পাম্পের মজুদাগার খুলতে বাধ্য হয় কর্তৃপক্ষ, কিন্তু সেখানে জ্বালানির ছিটে ফোঁটাও পাওয়া যায়নি। রাজধানীর আরও বেশ কয়েকটি পাম্পের অবস্থাও ছিল একই রকম। এই যে এখন উনি একজন আসলেন, যে আপনারা দেখলেন, চেক করা হইলো, এইখানে যদি তেলটা থাকতো তাহলে এইখানে আপনারা কি করতেন? একবারে মনে করেন পুরো পাম্পের দফা রফা শেষ। মিরপুর 12 থেকে এই পর্যন্ত আসছি, সকল পাম্প বন্ধ করে রাখছে। কালকে সোহাগে আমি 1 ঘন্টা ছিলাম, পরে নামাজের টাইম হয়েছিল, চলে আসছিলাম। পরে আজকে সকালবেলা যখন যাচ্ছিলাম তখন দেখি যে বন্ধ। যানবাহনে জ্বালানি তেলের বিক্রি নিয়ে শুক্রবার নির্দেশনা জারি করে বিপিসি, যেখানে 5টি শর্ত সহ বেঁধে দেওয়া হয় বিক্রির সর্বোচ্চ সীমা, যা অনেক ক্ষেত্রেই যানবাহনগুলোর চাহিদার তুলনায় কম। ফলে পাম্পগুলোতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে যানবাহনের সারি, এতে বেড়েছে ভোগান্তিও। রোজা থেকে তো কষ্ট হচ্ছে, সেই অনেক দূর থেকে ঠেল দিতে আসতেছে। আমার লাইফে কখনো এরকম লম্বা সিরিয়াল দেয়নি, এই ফার্স্ট। যাদের গ্যাসের গাড়ি তাদের তো হিসাব আলাদা, আর আমাদের তো পুরো তেলের গাড়ি, তেল তো নিতেই হবে, তেল ছাড়া তো আমরা চালাইতে পারবো না। এখন তো ম্যান্ডেটরি রিসিট দেওয়াটা, এই রিসিটটা যখন পরের তেল নিবে, যে পাম্পে যাবে এই রিসিটটা রেখে দেবে, নতুন করে রিসিট দিয়ে দিবে। এদিকে মন্ত্রী জানান, সংকটের এই সময়ে যেন কারসাজি না হয় সেজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় দাম না বাড়ানোর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, চেষ্টা চলছে বিকল্প উৎস থেকে আমদানির। আমার মজুদ আছে, কিন্তু ওই যুদ্ধ কবে থামবে কেউ তো আমরা জানি না। তা আগে থেকে আমার ঘর ঠিক করতে হবে না, সঞ্চয়তে রাখতে হবে না, সেই জন্য আমরা এই সঞ্চয়টা করছি। আমাদের আরও 2টা ভ্যাসেল আসছে 9 তারিখে, সুতরাং আমাদের যে শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই। বর্তমানে মোটরসাইকেলে সর্বোচ্চ 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, মাইক্রোবাসে 25 লিটার এবং দূরপাল্লার গণপরিবহন কিংবা মালবাহী ট্রাকে 220 লিটার জ্বালানি তেল বিক্রির নির্দেশনা রয়েছে। রাকিব হোসেন, 71, ঢাকা।